আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সপ্তাহের প্রথমে যদি কিছু রান্নার প্রিপারেশন নেওয়া যায়, তবে প্রতিদিনের রান্নায় অনেক কম সময় লাগবে। রান্নাঘরকে যদি পরিষ্কার ও পরিপাটি না রাখি, তাহলে রান্নাঘরে কাজ করতে আমাদের বিরক্ত লাগবে ও রান্না করতে ভালো লাগবে না। আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার রান্নাঘরকে সামনের এক সপ্তাহের জন্য অর্গানাইজ ও রান্নার সময়কে কমিয়ে আনার প্রিপারেশন করি। তো চলেন শুরু করি। শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে যারা আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তো প্রথমে আমি একটি মিল প্ল্যানিং চার্ট বানাই। এর মাধ্যমে প্রতিদিন কখন কি রান্না হবে এবং এর সাথে ওই রান্নার জন্য কাটাকাটি ও বাটাবাটিতে যে সময় লাগবে সেটা আপনি বাঁচাতে পারবেন। আর সেই সময়টায় আপনি নিজের পছন্দের যে কোনো কাজ, যেমন গাছ লাগানো, বই পড়া, মুভি দেখা ইত্যাদি করতে পারেন। আপনার কাছে দুইটা অপশন আছে। এক নাম্বার হচ্ছে মিল প্ল্যানিং করার পর সবজি ও মুদি বাজার করা, অথবা আগে কেনাকাটা করে পরে খাবারের তালিকা বানানো। আমি তো প্রথমে মিল প্ল্যানিং করে পরে কেনাকাটা করি। সবজিটা আমি প্রতিদিন হেঁটে আসার সময় কিনি, আবার কখনো সপ্তাহে 2 বার কিনি, আর গ্রোসারি শপিং মাসে একবার করা হয়। এরপর যখন মুদি বাজার নিয়ে আসে তখন আমি সাথে সাথেই সেগুলো পাত্রে রেখে দেই। এ কাজটা সেদিনই করাই জরুরি, নয়তো যদি মুদি বাজারগুলো এভাবে রান্নাঘরে ফেলে রাখি, সত্যি বলছি এটা অনেক দিন পর্যন্ত এভাবেই রয়ে যাবে। যখন আপনি রান্নাঘরে কাজ করতে যাবেন তখন দেখবেন আপনার কোনো না কোনো জিনিস শেষ হয়ে গিয়েছে, আর আপনি দৌড়াবেন সেই জিনিসটা পাত্রে ভরার জন্য। এতে আপনার রান্নার অনেক সময় ব্যয় হবে এবং আপনি বিরক্তও হবেন। নেক্সট জরুরি কাজ হচ্ছে আমার মশলাদানি ভরার। কিছু গুঁড়া মশলা আমি বাসায় বানাই। পরিমাণ এমন থাকে যা 1 মাসে শেষ হয়ে যায়। আর যে মশলা আমি প্রতিদিনের রান্নায় ব্যবহার করি সেই গুঁড়া মশলাগুলোও আমি এভাবে রেখে দেই যাতে 1 সপ্তাহ চলে যায়। এর মাঝখানে দ্বিতীয়বার আমাকে মশলা ভরতে না হয়। রান্নার জন্য আমি সয়াবিন তেল ব্যবহার করি, সেটাও আমি এভাবে করে বোতলে ভরে নেই। একটা পেজ থেকে আমি সবসময় ঘি আনি। ঘিটা প্লাস্টিকের পটে আসে, সেটাকে আমি কাচের জারে রাখি। এতে ঘিটার ঘ্রাণ অনেক দিন পর্যন্ত থাকে। 1 সপ্তাহে যে ফল খাওয়া হবে সেগুলোকে আমি লবণ ও ভিনেগার দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখি। 1 ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে নেই। একদিনে যে কয়টা খাওয়া হবে তা রেখে বাকিটা ফ্রিজে রেখে দিব। যা গরম পড়েছে বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে। আলু পেঁয়াজও আনা হয়ে গেছে, সেগুলোও 1 থেকে 2 সপ্তাহ চলে যাবে। এবার সবজিগুলো আমি প্লাস্টিকের ভরে রেখে দিব। সবজিটা আমি ফ্রেশ খাওয়ার চেষ্টা করি, তাই প্রতিদিন হেঁটে আসার সময় অথবা সপ্তাহে 2 থেকে 3 বার কিনে থাকি। সবজি রাখার আগে একবার আমি ফ্রিজটা চেক করি,
যদি আগের এমন কোনো খাবার থাকে যা আর খাওয়া হবে না, তা আমি ফেলে দেই যাতে ফ্রিজটা একটু খালি হয় আর সামনের সপ্তাহের জন্য রেডি থাকে। এরপর একটা কাপড় নিয়ে ফ্রিজটা মুছে নিব যাতে ফ্রিজটা ক্লিন থাকে। ফল, মুদি বাজার ও সবজি তো গোছানো শেষ। এর সাথে আমাদের এটাও দেখা দরকার যে রান্নাঘর পরিষ্কার করার কাপড়গুলো রেডি আছে কিনা। কিছু অপ্রয়োজনীয় কাপড় আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে একটা বক্সে করে রান্নাঘরে রাখি, যা পরে আমি রান্নাঘর পরিষ্কার করার কাজে ব্যবহার করি। কিছু কাগজ আমি কেটে চুলার পাশেই রাখি, যাতে এক চুলা থেকে অন্য চুলায় আগুন ধরানো যায়। রশ্মিগুলোকেও ধুয়ে নেই। আমার চ্যানেলে ক্লিনিং সম্পর্কে একটি ভিডিও আছে, যদি আপনারা দেখতে চান তো দেখতে পারেন। আর যদি থালাবাটি ধোয়ার মাজনিটা নষ্ট হয়, তবে সেটাও পরিবর্তন করি। মেয়ের টিফিন ও আমাদের বিকেলে নাস্তার জন্য কিছু খাবার বানিয়ে ফ্রিজে রেখে দেই, যাতে অল্প সময় সেগুলো রেডি করে খাবার এনজয় করা যায়। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। যদি এই ভিডিওটা পছন্দ হয় তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।